হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বড়রা আমার প্রণাম নেবে আর ছোটরা আমার বুক ভরা ভালোবাসা নেবে। আর বন্ধুদের জন্য তো আমার ভালোবাসা আগে থেকে আছেই। তো চলো আজকে কোথায় যাচ্ছি দেখো। আজকে সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমানে যাচ্ছি সবাই মিলে পুজো দিতে। তো বর্ধমানে বেরোবার আগে তাই আগে বলে দিচ্ছি, তোমরা যখন পুজো দিতে আসবে সবাই মিলে স্টেশনে নামবে। স্টেশন থেকে টোটো করে মায়ের কাছে যেতে পারবে। খুব তাড়াতাড়ি বাসে করে এসো না যেন। সবাই স্টেশনে নেমে টোটো করে 10 টাকা থেকে 15 টাকা নেবে, 5 মিনিটের রাস্তা। তোমরা সবাই আসবে, খুব ভালো লাগবে। এই দেখো স্টেশন। আর আমি স্টেশন থেকে নেমেই টোটো চেপে গেছি, কেন টোটোতেই সুবিধা, মিনি বাস ওখানে যায় না। তার জন্য এই দেখো আমরা সবাই চাপলাম। তো এটা হচ্ছে রেণুকার 2 কন্যা সন্তান। আর আমরা সবাই মিলে টোটো করে এখন ঠাকুরের কাছে রওনা দিচ্ছি। প্রচণ্ড গরম ছিল আজকে দিনটা। মন্দিরে ঢোকার আগে আমার খুব ভালো লাগলো কৃষ্ণচূড়া ফুলের গাছটা দেখতে। আর এই দেখো মেলা বসে গেছে এই সাইডে, আজকের দিনটা মেলা হয়। তো এখানে ডালি সাজানো আছে 51 টাকা থেকে 200 টাকা, 201 টাকা অবধি। তোমরা যার যেমন মনে হবে সেরকম পুজো দেওয়ার জন্য ডালি নিয়ে নেবে, নিয়ে পুজো দিতে পারবে। তো আমরা ডালি নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। তো চলো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করি। তার আগে বলে দিচ্ছি, মায়ের কাছে পুজো দেওয়ার জন্য 6:30, সকাল 6:30 থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত পুজো দেওয়া যায় এখানে। আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এখানে 50 টাকা টোকেন দিয়ে ভোগ প্রসাদ তোমরা খেয়ে যেতে পারবে। আর এই দেখো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটা খুব সুন্দর দেখতে, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়ের জন্য তোমাদেরকে ভালো মতো কিছুই দেখাতে পারছি না। আবার অন্যদিন যেদিন আসবো তোমাদেরকে অবশ্যই ভালো করে দেখাবো। এখানকার গঠন থেকে রানী রাসমণি রায়ও দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিল। এখানে আরও দুটো শিব মন্দির আছে, একটা বানেশ্বর আর একটা হচ্ছে রামেশ্বর মন্দির আছে। আর এখানে আরও অনেক কিছু দেখার মতন জিনিস আছে। তো আমি ভিড়ের মধ্যে অনেক কিছু দেখাতে পারছি না, কেন প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ঠেলাঠেলি। আর সব দিকে বেশি ভয় লাগছিলো, সবাই ধূপ আর মোমবাতি নিয়েছিল, কার কখন কি হবে ঠিক নেই। তার জন্য আমরা তাড়াহুড়োর মধ্যে পুজোটা দিয়েছি। এখানে 12:30 থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়। তোমরা যারা আসবে এখানে খেয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা বন্ধুরা, এখানে 3টে না 5টা শিব মন্দির আছে, বানেশ্বর, রামেশ্বর, মিতেশ্বর, চন্দ্রেশ্বর, ইন্দ্রেশ্বর। এই 5টা শিব মন্দির এখানে আছে। বন্ধনপরমহং করিষ্যে ওং জাগ্রত দূরমদ্বৈতে তদ সুপ্তস্য তথৈব তে দূরঙ্গমজ। কোনটা? আমাদের পুজো শেষ হয়ে গেল। পুজো দেওয়ার পরে আমরা চারদিকটা ঘুরে দেখি। মন্দিরটা খুব সুন্দর লাগছে আর খুব ভালোও লাগছে। তো মায়ের কাছে যাই। মা এই যে দেখো দূর থেকে দেখতে পেলাম মাকে, অনেক কষ্টে দর্শন পেলাম মায়ের। মা সবাইকে ভালো রাখুক, মঙ্গল করুক। মায়ের কাছে এটাই প্রার্থনা। তো তোমাদেরকে বলে রাখি, 1702 সালে রাজা কীর্তিচাঁদ উনি এই ঠাকুর প্রতিষ্ঠাতা করেছিলেন এখানে। তো অনেক 300 বছর আগে তপশিলি জাতি এখানে বসবাস করত। তারা এই অঞ্চলে জলা জায়গায় মাছ ধরতে গিয়ে একটা কালো পাথর কুড়িয়ে পায়, আর ওই পাথরটির মধ্যে গেরি, গুগলি, ঝিনুক প্রভৃতি থেতো করত। আর তার খোলসগুলো তার যে খোলাগুলো তো এক পাশে রেখে দিত। আর সেই খোসাগুলি আবার অন্য জাতিরা নিয়ে গিয়ে আগুনে দিয়ে চুন তৈরি করতো। আর সেই সময় এই পাথরটাও চলে যায়, কালো পাথরটা তাদের কাছে চলে যায় আর আগুনের মধ্যে পড়ে যায় সেই পাথরটা। তো সেই সময় কীর্তিচাঁদ রাজাকে বন্ধুরা এখানে হাঁড়িকাঠ দেখতে পাচ্ছ। এই হাঁড়িকাঠের মধ্যে বহু বছর আগে মুসগুলি হতো, আর তখনই রাজা তারপর আগে নিয়ে বন্ধ হয়ে গেছে। এরপরে আমি মন্দিরে ঢুকে যাচ্ছি। তো রামেশ্বর আর হচ্ছে বানেশ্বর মন্দিরে এই দেখো, এটা শ্বেত পাথরের তৈরি মহাদেব। সবাই পুজো দিচ্ছে এখানে, আমারও খুব ভালো লাগলো। আমি অনেক কষ্ট করে ঢুকতে পেরেছি, তার জন্য এই দেখো ঘন্টাও আছে, ঘন্টা একটু বাজিয়ে দিলাম। আর দুটোই মন্দিরে শিব মন্দির হচ্ছে খুব সুন্দর। আর বাকি শিব মন্দিরের কাছে ঢুকতে পারিনি,
তাই তোমাদের দেখাতে পারিনি। তো চলো এরপরে রেণুকাদের বাড়িতে চলে যাই। রেণুকাদের বাড়িতে আজকে প্রথা আছে 13টা লুচি খাওয়ার জন্য। 13টা লুচিকে ঘরের দিকে বেরোবার আগে খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই একটু শপিং মলে ঢুকে গেলাম। তো শপিং মলে ঢোকার পরে একটু করজেন গেটে দাঁড়িয়েছিলাম। করজেন গেটের পাশে লস্যি খাবার ইচ্ছে গিয়েছিলো, প্রচণ্ড গরম তো তোর জন্য লস্যি খেলাম সবাই মিলে। আর এরপরে আমরা ঘরে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর লাইক দিতে অবশ্যই ভুলো না যেন।